হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে 2026 সনের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে, যেটা আজকে আমি শেয়ার করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা 2026 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে 2026 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষের সময়সূচি পরিবর্তন করতে পারবেন। 2026 সনে যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। যে সময়সূচিটা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু কর্তৃপক্ষ মনে করলে পরিবর্তন করতেও পারে। বিষয় ও সময় সকাল 10টা থেকে 1টা, সকাল 10 ঘটিকা থেকে শুরু হয়ে 1টা পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা বিষয় কোড 101 8/12/2024 মঙ্গলবার ডিসেম্বরের 8 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে 107 বিষয় কোড 10/12/2024 বৃহস্পতিবার। গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 109 বিষয় কোড 13/12/2024 রবিবার। বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে 127 বিষয় কোড 15/12/2024 মঙ্গলবার। ওই দিনই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 15/12/2024 মঙ্গলবার। দুইটা পরীক্ষাই একসাথে হবে, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখানে 5টা বিষয়ে পরীক্ষা হবে: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ, বিশ্ব পরিচয়। যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবে তারা রুটিনটা প্রিন্ট করে রাখবে এবং এখন থেকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, যেহেতু রুটিন প্রকাশ করা হয়েছে ডিসেম্বরের 8 তারিখ থেকে পরীক্ষা। বিশেষ নির্দেশনাবলী, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য 1টা 30 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য 1 ঘন্টা 30 মিনিট, সর্বমোট 3 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা পরীক্ষা হবে একই সাথে, সেটা কিন্তু একটা বিবেচনার বিষয়। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 7 দিন পূর্বে সংগ্রহ করবে। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র বাদ করা যাবে না। পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। এগুলো হলো পরীক্ষার জন্য একটি নির্দেশনা। এই নির্দেশনা মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নির্দেশনা মানতে সকল শিক্ষার্থী এবং টিচার মানতে বাধ্য। এই যে রুটিনটা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু কর্তৃপক্ষ মনে করলে পরিবর্তন করতে পারে। যদি পরিবর্তন না হয় তাহলে ডিসেম্বরের 8 তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের ভিডিওটা পর্যন্ত ছিল। 2026 সনের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে, যেটা আজকে আমি প্রকাশ করলাম। এটাই ছিল মূল বিষয় আজকের ভিডিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমি প্রতিনিয়তই শিক্ষামূলক এবং টেকনোলজি বিষয়ক ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে এবং বেল বাটনটা অন করা থাকে তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি বেল বাটন অন করা না থাকে তাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না। তো নোটিফিকেশনটা চালু থাকলে সহজ হয়, ভিডিওটা আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পাওয়া যায়, তাহলে সহজে ভিডিওটা দেখা যায়। ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে ওকে, যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।